বাইরে আপনারা তো অনেক সুখে আছেন, 10 টাকা 5 টাকা 3 টাকা দিয়ে টমেটো খাইতে পারতেছেন। কৃষকের অবস্থা শেষ। কৃষক কিন্তু এখন এমন মরা মরছে ভাই। দেখেন এই যে টমেটোগুলা, এই যে টমেটোগুলা দেখেন আপনি গাছের নিচে কিভাবে পইরা রইছে, কিভাবে টমেটোগুলা পইরা রইছে নিচে উপরে গাছে, শুধু আর টমেটো আর টমেটো। কিন্তু একজন কৃষক সে তার ন্যায্য মূল্য না পাওয়াতে রাগে ক্ষোভে এই টমেটোগুলো নিয়ে কিন্তু সে বিক্রি করতেছে না। কেন বিক্রি করতেছে না? 2 টাকা। দেখেন বিশাল বড় একটা জমি, দেখছেন বিশাল বড় একটা জমি। আপনাদেরকে বলি, দেখেন এই টমেটোগুলা 2 টাকা 5 টাকা হওয়ার কারণে আমাদের এলাকায় এই দেখেন টমেটোগুলা কীভাবে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখছেন। তারা একজন কৃষক কিন্তু তার যদি ন্যায্য মূল্য না পায় সে কোনো দিন সে এটা বাজারে নিবে না। দেখেন এখান থেকে এই সুনামগঞ্জ শহরে নিতে যাইলে আমাদের এই টমেটোগুলা প্রতিটা কেজিতে টমেটোতে 2 টাকার উপরে খরচ হবে প্রতিটা কেজিতে। কিন্তু টমেটো নিয়ে বেচলো 3 টাকা কেজি, তাহলে তার কি প্রয়োজন? সারা দিন তার রোজ তার কি হবে? কিচ্ছুই হবে না। দেখেন এই যে গাছগুলাতে টমেটো অনায়াসে গলে পচে শেষ হয়ে যেতেছে, কিন্তু একটা কৃষক সে টমেটোগুলারে নেয় না অথবা নিতে চায় না। কেন নিতে চায় না? এই টমেটো নিয়ে তার কোনো ফায়দা হইতেছে না, কারণ সে বিক্রি কইরা সে যদি এই 2 টাকা নাই পাইলো তাহলে তার এই বিক্রি করার মানে কি? দেখেন আপনারা, দেখেন এদিকে আরও আছে, দেখেন অনেক জমিতে টমেটো লাল হয়ে টক 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 করে থাকতেছে, কিন্তু একজন মানুষ নাই যে এই টমেটোটি নিবে। দেখেন আশেপাশে বাড়িঘরের মানুষ যারা আছে তারাও টমেটো খাইতে খাইতে অজ্ঞানে চলে গেছে। এক সময় এই 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 টমেটোটা, এই যে টমেটোটা আপনার দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে এত সুস্থ সবল টমেটো, এক সময় একটা টমেটো, এই দেখেন আপনাদেরকে দেখাই, আমি নিজ হাতে পাইরা দেখাই। এই যে একটা টমেটো, এই একটা টমেটো রমজান মাসে আমরা দেখছি, দেখেন পিওর টমেটো, এটার মধ্যে কোনো কেমিক্যাল যুক্ত নাই, কোনো কিছু যুক্ত নাই। দেখেন এই টমেটোগুলারে তারা এখন রমজান মাস আসলে একটা টমেটো কিনুন লাগে 20 টাকা 25 টাকা দিয়া, বা বর্ষার সিজন আসছে আর সিজন এখন এই যে কৃষকের কোটি কোটি টাকা মাল এই আমাদের সুরমার উত্তর পারে একদম নষ্ট হইতেছে। আর বিশেষ করে যদি এখানে এই নৌকার লেবার খরচ এগুলা না থাকতো, সরাসরি বীজ হইতো, তাইলে আমাদের এই টমেটোগুলা চলে গেল না সিলেট, ঢাকা, রাজশাহী, বরিশাল, মানে বিভিন্ন জায়গায় চলে গেল। কিন্তু দেখা যায় নৌকা পারাপারের জন্য ক্যারিং খরচ বেশি, সব কিছু বেশি, এই জন্য কৃষক নিতে চায় না, কারণ জায়গার মাল জায়গায় পচে। দেখেন এই টমেটো পয়সা গইলা এইখানে সার হয়, আমাদের এখানে সার হইতেছে, খেতে সার হইতেছে, কেউ গরুরে নিয়ে খাওয়াইতেছে। একজন মানুষ নাই যে টমেটোটা নিয়ে খাবে। অনেক দূরের আত্মীয় স্বজন, শহরের আত্মীয় স্বজন, তারাও এখানে গাড়ি ভাড়া দিয়ে আমাদের এখানে আসে না, কারণ এখানে ব্রিজ নাই, আসে না। এই এদিকে আইসা কি প্রয়োজন আছে এখান থেকে টমেটো নেওয়ার? এখানে যেই যেই টমেটো দেয় এখানে টমেটো নিবে, এর চাইতে কম টাকা দিয়ে তারা জায়গায় পয়সায় টমেটো পাইতেছে। কিন্তু দেখেন তো অবস্থা, এরকম অবস্থা যদি হয়, এই যে হাজার হাজার টাকার মাল কীভাবে নষ্ট হইতেছে দেখছি, বুঝতে পারছেন বন্ধুরা? এই জমিটা কিন্তু অনেক বিশাল একটা বড় জমি। আপনারা দেখতেন একটা বাউন্ডারি, দেখেন আপনারা, এই দেখেন কত বড় একটা জমি, কিন্তু তার টমেটো এইভাবে নষ্ট হইতেছে। আপনারা শুধু বলেন যে আমাদের কিভাবে কৃষক বাঁচবে? কৃষক হাজার হাজার টাকা ব্যাংক লোন, এবারে আপনার এনজিও থেকে লোন এইভাবে নিয়ে কৃষক, আপনাদেরকে দেখায় এই যে টমেটোগুলা দেখেন, দেখেন আপনারা আমার দেখে এই যে টমেটোগুলা, এটার মধ্যে এক ফোঁটাও কেমিক্যাল মারা নাই, কোনো ধরনের কেমিক্যাল মারা নাই। দেখেন আমি একটু খাইয়ে দেখাই আপনাদেরকে, যদি কেমিক্যাল থাকতো আমি কি এই টমেটোটা খাইতাম না। খুবই খুবই সুস্বাদু টমেটো। দেখেন এই টমেটোর মধ্যে এক ফোঁটাও কেমিক্যাল নাই। আর কিসে কেমিক্যাল দিবে কেমন করে? সস্তা হয়ে গেছে, এখন তো কেমিক্যাল দেওয়ার সময় না। কেমিক্যাল দিয়ে তো এই মাল যে বিক্রি করবে এইরকম সময় এখন না, কারণ মাল সস্তা। এখন কেমিক্যাল দিয়ে কি হবে? কিছু হবে না। দেখেন এই পরিস্থিতিতে আমরা কৃষক আছি, আমাদের কৃষক ভাই বোনেরা আছে, এইরকম পরিস্থিতিতে আমরা কিন্তু একেবারেই শেষ। আমাদের এনজিওর কিস্তি মিস্তি অনেক ব্যাংক লোন নেওয়া আছে, কারো কাছে ধার নেওয়া আছে, আমরা একবার নিঃস্ব হয়ে গেছি ভাই। এখন এই অবস্থায় আমাদের এলাকার কৃষক, প্রত্যেকটা কৃষকের গল্প এরকম। তো আপনারা বলবেন যে এরকম কেন? এই দোয়া করবেন সবাই, আমাদের ব্রিজটা যদি হয়ে যায় হয়তো আমরা 2 টাকা 1 টাকা বিক্রি করতে পারলো, শহর থেকে মানুষ আইসা
কিনা নিয়ে গেল অনেক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, অতি তাড়াতাড়ি যেন আমাদের ব্রিজের কাজটা শুরু হয়ে যায়। ব্রিজের কাজ তো শুরু হয়েছে, যেমন আরও তাড়াতাড়ি বাস্তবায়ন হয় জিনিসটা, তাইলে আমাদের এই সবজিগুলা আমরা ন্যায্য মূল্য পাবো। এই যে দেখেন পাশে আছে করলা গাছ, করলা গাছ তো চিনেন, এই যে করলা গাছ, কত সুন্দর করলা গাছ হয়েছে। এইগুলা সবজি আমরা ন্যায্য মূল্য পাই না। কারণ পাই না কেন? আমাদের তো রাস্তাঘাট ভালো না, আমাদের এই শুধু নৌকা পারাপারে, এমনিতে সব কিছু ঠিক আছে, উন্নয়ন হয়েছে, শুধু নৌকার জন্য নৌকাতে তুলালে লেবার লাগে। একটা 20 কেজি মালের একটা জিনিস তুলতে গেলে নদীর ওই পার 10 টাকা, নিচে 10 টাকা, নৌকায় 10 টাকা, 30 টাকা যদি খরচ হয় 20 কেজি টমেটো, এতে 20 কেজি টমেটো বিক্রি হয় কয় টাকা? তারপরে আবার গাড়ি দিয়ে একজন মানুষ যাবে, কৃষকের খরচ পোষায় না, এই জন্য খেতেই পয়সা যায়। এরকম আমরা একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। আপনারা একটু দেখবেন যে আমরা কী সমস্যায় যে আছি। ভালো থাকবেন। এই যে টমেটোটা আমি খাইতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন।